প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি গ্রাম্য পদ্ধতিতে প্রতিদিনের খাবার মেনুতে থাকা সিম ফুলকপি আলু ভাজি। এটা শীত স্পেশাল সবজি। তো এর জন্য লাগবে ফুলকপি, আলু এবং সিম। আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি ছোট করে কেটেছি। আলু দিয়েছি বড় সাইজের দুটো, আর কাঁচামরিচ দিলাম 7 থেকে 8টির মতো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে দিবেন। সাথে দিয়েছি সামান্য পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আঠালো হয়ে যাবে, ভাজি করার সময় লেগে যেতে পারে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচের একটু কম। সেই সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এই পর্যায়ে খুব বেশি তেল দিব না, অল্প পরিমাণ দিলেই হবে, কারণ ভাজি করার সময় সরিষার তেল দিয়েই আমরা ভাজিটা করব। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপের মতো। বেশি পানি দেওয়া যাবে না, বেশি সিদ্ধ হবে। ভাজি করতে গেলে গলে যেতে পারে, অর্থাৎ ভাজিটা ভালোভাবে হবে না, ঝরঝরে হবে না। ভাজি যদি বেশি নরম হয়ে যায় এবং সিম যদি বেশি সিদ্ধ হয়ে গলে যায়, তাহলে কিন্তু ভাজিটা খেতে মোটেও ভালো লাগবে না। ভাজি হবে ঝরঝরে প্লাস সফট, তাহলে কিন্তু ভাজিটা সুস্বাদু হবে। হাই ফ্লেমে রাখার পর যখন বলক চলে আসবে, তখন একটু নেড়েচেড়ে দিবেন। যখন দেখবেন যে সবজিটা এই পর্যায়ে যে কিছুটা সিদ্ধ হওয়ার মতো লোক দেখাবে, সেই পর্যায়ে সিম দিতে হবে। সিম একসাথে দিবেন না, সিম কিন্তু সিদ্ধ হয়ে গলে যাবে, তাই সিম একটু পরে দিতে হবে। সিম দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। ঝালটা কম হওয়া যাবে না, অর্থাৎ 2-3টা কাঁচামরিচ দিয়ে যদি ভাজিটা করেন, তাহলে কিন্তু সেই ভাজিটা খেতে ভালো লাগবে না। 7-8টা কাঁচামরিচ আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে। লবণ ঝাল সব কিছু পারফেক্ট হলে তবেই ভাজির স্বাদ ভালো আসবে। পানি টেনে যাওয়া পর্যন্ত এটাকে মাঝে মাঝে নেড়েচেড়ে জাল করতে হবে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, আর বেশি যেন সিদ্ধও হয়ে না যায়, ওই দিকটাও খেয়াল রাখতে হবে। সিদ্ধ হয়ে যেন কেতকেতে না হয়ে যায়। এই পর্যায়ে মনে হবে যে সবজিটা সিদ্ধ হয়েছে বাট শক্ত আছে। ঠিক এরকম পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, এবং পানি যেন না থাকে। পানি থাকা যাবে না, কারণ পানি থাকলে যখন আপনি এটা ভাজবেন তখন কড়াইয়ের নিচে লেগে গিয়ে পোড়া পোড়ার মতো হবে। এবার ভাজি করার জন্য অন্য একটি কড়াইতে দিতে হবে তেল। আমি সরিষার তেল নিয়েছি, চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। জিরা ফুটে উঠলে দিতে হবে সিদ্ধ করে রাখা সেই ভাজি। সিম, আলু এবং ফুলকপি, দেখতেই পাচ্ছেন সবজিতে কিন্তু একটুও পানি নেই। আবারও বলছি, পানি থাকা যাবে না। যদি পানি থাকে, এই পর্যায়ে যখন ঢেলে দিবেন, তারপর দেখবেন নিচে সেই যে ঝোল থাকবে সেটা কিন্তু প্যানের সাথে লেগে যাবে এবং পোড়া পোড়া হবে, তখন কিন্তু ভাজিটা ভালো হবে না। এখন মিডিয়াম আঁচে এটাকে মাঝে মাঝে নেড়েচেড়ে লালচে হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর নেড়েচেড়ে দিবেন। এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন ভাজির কালারটা চেঞ্জ হয়ে এরকম একটু পোড়া পোড়া স্পট আসবে, অর্থাৎ ভাজির মধ্যে কোথাও কোথাও একটু লালচে দেখা যাবে, তখন বুঝবেন যে ভাজিটা হয়ে গেছে। এটাকে আরও কিছুক্ষণ ভাজবো, আর একটু লালচে করে ভাজবো। আপনারা নিশ্চয়ই ভাজি দেখেই বুঝতে পারছেন, ভাজিটা কিন্তু একদম নরম কেতকেতে হয়নি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে প্লাস সফট। এরকম ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার ভাজিটা হয়ে গিয়েছে। এটা গরম ভাতের সাথে, রুটির সাথে বা পরোটার সাথে আপনারা পরিবেশন করতে পারবেন, সকালে বা দুপুরে, যেটার সাথেই পরিবেশন করেন না কেন, খেতে অনেক ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।